উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে তফাৎ কি জানেন? তিনটে জায়গায়। একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে স্বাস্থ্য, এই দুটো হচ্ছে মেন। এবং সরকারের যে দেওয়া হয় যে সামাজিক মানে সিকিউরিটি, সেই সামাজিক সুরক্ষার এই তিনটে ব্যাপারে কিন্তু বিরাট তফাৎ ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রিতে। এক নম্বর আসি ট্যাক্সের ব্যাপারে। আমি যদি ইউকে বা বেলজিয়ামের সাথে কম্পেয়ার করি, ওদের ট্যাক্স স্ট্রাকচার কিন্তু অ্যারাউন্ড 50%, এবং ট্যাক্স দেয় 95% অফ দ্য পপুলেশন। আমাদের দেশে ট্যাক্স 35-38 ম্যাক্সিমাম, এবং ট্যাক্স দেয় মাত্র 5%। আমাদের বহু লোক ট্যাক্স এক্সেম্পটেড। যেমন আমরা একটা বলতেই পারি, এক্ষুনি রেড়ে করে আপনারা চেঁচিয়ে উঠবেন, ধনী কৃষকরা কেন ট্যাক্স এক্সেম্পটেড হবে? তাদের ট্যাক্স দেওয়া উচিত। এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে যারা রোজগার করে তারা সবাই গরিব তা তো নয়। সে অনেক কথা ছেড়ে দিন। এবার আসুন স্বাস্থ্য ব্যবস্থায়। স্বাস্থ্য ব্যবস্থা এন্টায়ারলি কোনো পয়সা লাগবে না যদি আপনি ট্যাক্স দেন। আপনার সমস্ত খরচ সরকারের, এবং ট্রিটমেন্টটা কিন্তু 5 স্টার ট্রিটমেন্টই হয়। শিক্ষা, সরকারি স্কুল মাচ বেটার দেন বেসরকারি স্কুল। আমাদের দেশে ঠিক উল্টোটা। ব্যাঙের ছাতার মতো বেসরকারি স্কুল যেমন গজিয়ে উঠছে, ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেডিকেল কলেজগুলো গজিয়ে উঠছে। না আছে স্ট্যান্ডার্ড, না আছে ফ্যাকাল্টি। একটা ডিগ্রি পেয়ে গেলেই হলো। কিছুদিন বাদে দেখবেন একটা প্রবলেম আসবে, চিকিৎসা সংকট। তার আগে আমরা উপরে চলে যাব, পরের জেনারেশন ভোগ করবে। আর স্বাস্থ্য, শিক্ষা, আরেকটা সামাজিক সুরক্ষা। একটা সিম্পল বলি, আমাদের এখানে মিনারেল ওয়াটার কিনতে পাওয়া যায়। একবার কি গিয়ে দেখেছেন বাইরের দেশে মিনারেল ওয়াটারের দাম কত? একটা ছোট্ট 500 ml মিনারেল ওয়াটার দাম হচ্ছে 1 ইউরো, তার মানে 110 টাকা। ওরা এনকারেজই করে না। রাস্তার ট্যাপে আপনি প্লাস্টিকের বোতলে ভরে সেই জল খান, এবং গভর্নমেন্ট সেটা ডিক্লেয়ার করছে তার মধ্যে ইকোলাই বা অন্য কিছু থাকে না। এই বেসিক চেঞ্জগুলো কি আমাদের দেশে সম্ভব? সম্ভব, যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে চেষ্টা করে। সবাই যদি শুধুমাত্র পলিটিক্সই করতে থাকে পলিটিক্সের জন্য, তাহলে সম্ভব নয়। আর জনসংখ্যা আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ, যেমন ডিসঅ্যাডভান্টেজও তেমন। আশা করব আগামী দিনে আমাদের দেশ ডেভেলপ নেশনে পরিণত হলে এইগুলোর দিকে নজর দেবে।